গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো আজকে চায়ের কাপ নিয়ে ব্লগটা শুরু করলাম। মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি, স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি। স্কুলে তো যাওয়া সম্ভব হয় না, অনেকটা দূরেই, তো সেই জন্য গাড়িতে তুলে দিয়ে এসেছি, সেটা তোমরা সবাই জানো। আর এই যে বর খবরের কাগজ পড়ছে আর চা খাচ্ছে। তো চলো আজকে চাটা দিয়ে শুরু করলাম, আগে চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্না করতে, কারণ বর বেরোবে এক্ষুনি, খুবই তাড়া দিচ্ছে, তাড়াহুড়ো করছি। দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে দেখো চিচিঙ্গা কেটে নিয়েছি, খুব একটা সরু সরু করে কাটতে পারি, একটু মোটা মোটাই হয়ে গেছে তাড়াহুড়োতে। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই হচ্ছে আলু কেটে নিয়েছি, করবো হচ্ছে চিচিঙ্গা আলু হচ্ছে তরকারি। আর আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি, দেখো চাল ভিজিয়ে দিয়েছি, একটু ভিজে যাক, তারপর ভাতটা বসাবো। তো চলো। আর ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছি হচ্ছে ওই ডিম দিয়ে আর একটু ময়দা দিয়ে একটু গোলা রুটির মতো বানিয়ে দিচ্ছি, একটু সস দিয়ে দিয়েছি। আপাতত দেখা যাক টিফিনটা ফিনিশ করে কিনা, তোমাদেরকে দেখাবো আদৌ সে টিফিনটা খেয়েছে। তো চলো আপাতত এই রান্নাগুলো করি, তারপর দেখছি কি করা যায়, তারপর রান্না শেষে আবার একদম পুরো দেখাবো তারপরে কী কী রান্না করলাম। দেখো বর চান করবে বলে গরম জল বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে, একটু কাজের তাড়াই আছে, ওই জন্য এখন বাজে বোধহয় 9টা। দেখো জল বসিয়ে দিয়েছে, চান করবে এক্ষুনি। চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ভাতটা ফুটছে, তো চলো রান্নাটা আগে করে নিই। অনেকটা আগে থেকে ভেজাতে পারিনি, ওই কুটনো টুটনোগুলো কুটছিলাম, আনাজপত্রগুলো কুটছিলাম, ততক্ষণে যেটুকু ভেজে সেইটুকানি। তো চলো। বরে স্নান টান হয়ে গেছে, আর আমি ওকে ভাত দিয়ে দিয়েছি। দেখো ভাত, লেবু, তারপর হচ্ছে ডিম সেদ্ধ, ডাল, মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর হচ্ছে চিচিঙ্গা আলুর তরকারি, যেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি, আর ঢ্যাঁড়সের ঝাল করেছি, আর হচ্ছে পাঁপড় ভেজে দিয়েছি। তো বাজে এখন 9:45, বড়দিকে খাচ্ছে। ভাবলাম তোমাদেরকে ঘরের অবস্থাটা একবার দেখাই। তো এই অবস্থা হয়ে আছে, এখনও ঘর পরিষ্কার করতে পারিনি, আগে বর বেরোক তারপর করব। দেখো বর বেরিয়ে যাচ্ছে। তো সকালের দিকটা আমার খুব তাড়াহুড়ো থাকে, এক ছেলে স্কুলে যায়, তাকে সব কিছু গুছিয়ে রেডি করে দিতে হয়, আবার বর কাজে যায়, তার রান্না বান্না করে তাকে গুছিয়ে দিতে হয়। তো নিজের কাছের মানুষরা যদি একটু পাশে থাকে, একটু সাহায্য করে, আমার বরকে যদি বলি একটু পেঁয়াজ সারে কেটে দাও বা অন্য কিছু কাজ যদি বলি করে দিতে, তো করে দেয়, পাশে থাকে, সাহায্য করে। দেখো ঘরদোর সব পরিষ্কার করে ফেলেছি, মামি এসে গেছে ঘর মুছবে। তো দেখো সব একদম গুছিয়ে রেখে দিয়েছি, আর এটা উপরে তুলে রেখেছি যেহেতু মামি মুছবে, তো সেই কারণে। দেখো বাজে হচ্ছে তোমার 10:30, 5 মিনিট ফাস্ট আছে আমাদের, 35 বাজে 10টা। আর এই যে মগগুলো এখানে তুলে রেখেছি। তো সবই আপাতত ঘর বিছানা পরিষ্কার করে মেজে ঝাঁট দিয়ে সব হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই যে ছেলের জলের ড্রামটা এখানে তুলে রেখেছি। ছেলে এখন টিউবওয়েলের জল খায় না, কারণ মাঝখানে একটু সমস্যা হচ্ছিল জল নিয়ে, তো সেই জন্য একদম বড় আর কি জার কিনে নিয়ে আসা হয়, বিসলারি 20 লিটারের। তো এটাই এখন ও খায়, এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই হজমের, এখন ঠিকঠাক আছে। নইলে আগে বমি করে ফেলতো, মানে গ্যাস হয়ে যেত যাই খেত, মানে টিউবওয়েলের আয়রন আর কি জল। তো ভাবলাম যে তো এই জলটা চেঞ্জ করি, জলটা থেকেও হতে পারে। আগে তো ফোটানো জল খেত 1.5 বছর না 2 বছরের পর থেকে, তো এমনি 2 বছরের পর থেকে ওই টিউবওয়েলের এমনি নর্মাল জলই দিতাম। তো তারপর দেখলাম যে শরীরটা খারাপ করছে, এরকম হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে যাই খাচ্ছে, তো সেই জন্য জলটা পাল্টে দিয়ে এরকম বিসলারির 20 লিটারের ডাম আনা হয়। তো এটাতেই ছেলে এখন ওই জলই এখন ছেলে খায়, তো এখন ঠিক আছে, কোনো সমস্যা এখন আর হয় না। তো চলো ঘর আর এসব পরিষ্কার, এবার মামি শুধু ঘর মুছবে, বারান্দাটাও ঝাঁট দিয়ে দিয়েছি ভালো করে, একদম শুধু রান্নাঘরটা বাকি রয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করব, মামি মোছার আগে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে হবে। আর এদিকে সব একদম পরিষ্কার, বাইরে জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছি, এই যে রোদ্দুর বেরিয়েছে সেই কারণে জামা কাপড় সব মেলে দিয়েছি। আর দেখো সব ঝাড়ু ঝাড়ু সব দেওয়া পরিষ্কার। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, শুধু এইখানটা পরিষ্কার করা বাকি আছে। মামি বাসন মাজছে, তো সাবান কাচবে, আগে থেকে আমি সাবানগুলো ভিজিয়ে রেখেছি, মামি কেচে দেবে, তারপর আমি মেলে দেবো পরে।
মাম্মাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এই যে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাম্মা আজকে টিফিনটা ফিনিশ করেছে, যাকে ওর ভালো লেগেছে তার মানে খাবারটা। দেখো পুরোটা ফিনিশ করেছে। এটা একটু সস দিয়েছিল, তাই দেখাচ্ছি। সসটা খাইনি পুরোটা, যাকে ভালোই হয়েছে। দেখো মাম্মা পুরো টিফিনটা আজকে ফিনিশ করেছে। একটু খুব ভালো লাগছে যে বানিয়ে দিয়েছি, খেয়ে যাবে, তো খেতেই চায় না। আর এই যে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই যে জল এনে রেখেছি, মাম্মাকে স্নান করাবো। তো চলো, উঠে আসো মাম্মা, উঠে। মাম্মাকে স্নান করানো হয়ে গেছে। আর মাম্মাকে দেখো ডাকছি জামা প্যান্টটা পরাবো বলে, কিছুতেই আসছে না। তো চলো ওকে জামা প্যান্টটা পরিয়ে তারপর ওকে খাওয়াতে বসাবো। আর মাছটা ভাজা হয়নি, মাছটা ভাজবো। তো চলো আগে ভেজে। এই যে 4 পিস মাছ ছিল ফ্রিজে, বাটা মাছ, ছেলেকে আজকে ভেজে দিচ্ছি। ভাজা, ডাল আর তরকারি, এই দিয়ে ছেলে ভাত খাবে। দেখাচ্ছি তোমাদেরকে পরে। মাছটা আগে ভেজে নিই, চলো। মাছটা আগে থেকে ভেজে রাখিনি, কারণ মাছটা একটু গরম গরমই ভালো লাগে। তো ছেলেকে স্নান করিয়ে করানো হয়ে গেছে। এবার এই মাছটা ভাজা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো, চলো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাম্মার ভাতটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে এদিকে হচ্ছে এই যে ভাত বেড়ে নিয়েছি মাম্মার, দেখো মাছ ভাজাও নিয়ে নিয়েছি 4খানা। আর এদিকে ডালটা গরম করে নিয়েছি, যে সকালে করেছি ডালটা ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য ডালটা গরম করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিচিঙ্গা আলুর তরকারি, যেটা আমাদের সকালে দেখিয়েছি সেই তরকারি, ওটা ঝাল ছাড়া। তো চলো আগে মাম্মাকে খাইনি, ওর খিদে পেয়ে গেছে, পরে আসছি। মাম্মাকে খাওয়ানো কমপ্লিট। দেখো ও বললো মাম্মা আগে তুমি খেয়ে নাও, তারপর আমাকে ঘুম পাড়াবে, তাহলে ও সেই সময়টা আর কি একটু টিভি দেখতে পারবে। তো ওই জন্য টিভি দেখছে, আমিও খাবার নিয়ে চলে এসেছি। দেখো ভাত, যা যা রান্না তোমরা তো জানোই কী কী রান্না করেছিলাম, সেগুলো নিয়ে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ওদিকে শ্বশুর শাশুড়ি সবাইকে দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি নিয়ে বসেছি, চলো আমি খেয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে। মামার কীর্তিগুলো আগে দেখে নাও।